তোমাদের কি কখনো এরকম মনে হয়েছে যে তুমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছো এবং কিছুক্ষণ পর দেখছো ফেসবুকে পুরো একটা অ্যাড, ইউটিউবে পুরো একটা অ্যাড, এরকম লক্ষ্য করলে থাকে দেখবা এট দ্য সেম টাইম তুমি যদি বিয়ে করো দেখবা যে অনেকে বিবাহিত মানুষ আর ফেসবুকে পোস্ট করে সদ্য বিয়ে করলাম অথবা নিজের ওয়াইফকে নিয়ে পিকচার দিয়েছে, তো কয়েকদিন পর দেখবি যে ফার্নিচারের অ্যাডভার্টাইজমেন্ট তারা দেখতে শুরু করে। ইয়েস অফ কোর্স। এটা কেন হয় বলো তো? ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য ডেটাবেজের কি গুরুত্ব, মানে কতটুকু গুরুত্ব ওরা দিচ্ছে? ডেটাবেস ইজ সুপার ইম্পর্টেন্ট। ডেটাবেস কোশ্চেন পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ডেটাবেস ইম্পর্টেন্ট অন্যান্য অধ্যায় বা একেবারে জিনিসটা। তোমাদের কি কখনো এরকম মনে হয়েছে যে তুমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছো এবং কিছুক্ষণ পর দেখছো ফেসবুকে পুরো একটা অ্যাড, ইউটিউবে পুরো একটা অ্যাড, এরকম লক্ষ্য করলে থাকে দেখবা এট দ্য সেম টাইম তুমি যদি বিয়ে করো দেখবা যে অনেকে বিবাহিত মানুষ আর ফেসবুকে পোস্ট করে সদ্য বিয়ে করলাম অথবা নিজের ওয়াইফকে নিয়ে পিকচার দিয়েছে, তো কয়েকদিন পর দেখবি যে ফার্নিচারের অ্যাডভার্টাইজমেন্ট তারা দেখতে শুরু করে। ইয়েস অফ কোর্স। এটা কেন হয় বলো তো? এখন এই যুগটাকে বলা হয় ইনফরমেশনের যুগ। যে যুগ ইনফরমেশনের, ফেসবুক চলছে কিভাবে? ইনফরমেশন কালেক্ট করতেছে, ওই ইনফরমেশনকে অ্যাড দিচ্ছে, টাকা ইনকাম করছে। ইউটিউব সেম, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কি ইনফরমেশন কালেক্ট করছে। এট দ্য সেম টাইম টিকটক এটাও কি ইনফরমেশন কালেক্ট করছে। আমেরিকার সঙ্গে আমরা পেরে উঠছি না কারণ তাদের টেকনোলজি এত ভালো এবং তারা আমাদের কাছ থেকে টাকাগুলো সাফ করে নিচ্ছে জাস্ট বিকজ দে নো সাম ইনফরমেশন অ্যাবাউট আস দ্যাট উই ডোন্ট নো। আমরা জেনারেট করতে পারি না। তুমি জানো কি করে? তুমি যে পোস্ট করো ওইটা একটা ইনফরমেশন। তুমি বিয়ে করছো এটা একটা ইনফরমেশন। তুমি বন্ধুর সঙ্গে কথা বলছো যে বন্ধু আমাকে একটা শু কিনতে হবে, দিস ইজ অলসো ইনফরমেশন। তোমার বয়স এটা একটা ইনফরমেশন। এই প্রত্যেকটা ইনফরমেশন জমা হয় কোথাও না কোথাও ইনফরমেশনগুলো জমা হয়। এটাকে বলা হয় ডেটাবেস, ডেটা স্টোরেজ। ডেটা স্টোরেজ, ডেটা স্টোরেজ আমরা ইনফরমেশনগুলো আগে জমা করি, এটাকে অর্গানাইজ করি। অর্গানাইজ করার পরে এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা এটাকে লার্ন করতে পারি, কিছু প্যাটার্ন মেশিন লার্নিং দিয়ে করে আমরা এখন বুঝতে পারি তুমি কোন প্রোডাক্টটা কিনবা। যে কারণে তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে কথা বলো ওই ইনফরমেশনটা ফেসবুক সেভ করে নেয়, ওই ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পর ওই প্রোডাক্টটা তোমার কাছে অ্যাডভার্টাইজমেন্ট আসে। যখন ওই প্রোডাক্টটা কেনো তখন যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সে টাকা ইনকাম করবে। সো যেহেতু আমরা একটা ইনফরমেশন এই যে বসবাস করতেছি আর এই ইনফরমেশন এত বেশি, ইউটিউব ভিডিও ইনফরমেশন, ফেসবুকের পোস্ট ইনফরমেশন, পিকচার একটা ইনফরমেশন, তোমার বিয়ে হয়েছে এটা একটা ইনফরমেশন, এগুলো রাখবো কোথায়? এগুলো রাখবো ডেটাবেসে। ডেটাবেসে রাখবো একটা বিশাল জায়গা, সেখানে অনেক মেমোরি, কোটি কোটি জিট্রাবাইট অফ মেমোরি, ওখানে ইনফরমেশনগুলো রাখা হয় এবং ওই ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে কোটি কোটি টাকা ইনকাম করা হয়। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডেটাবেস ইন রিয়েল লাইফ পার্সপেক্টিভ। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। আসলে অনেক স্টুডেন্টের কিন্তু এটা কাজে লাগবে যে ডেটাবেসটা আসলে আমরা কেন শিখবো, তোমরা খুব দ্রুত শিখে নিতে পারো তোমাদের মাউন্ট ভাইয়ের কাছ থেকে অথবা এনি সোর্স, ফ্রম এনি সোর্স তোমরা এই ডেটাবেস চ্যাপ্টারটাও খুব ভালো করে শিখে নিবা। আর একটা কথা, তুমি শুধু শিখবা, বইগুলো দেওয়া হয় মেনলি তোমাদের পরীক্ষা পাস করার জন্য না। পরীক্ষা পাস করা বাই ডিফল্ট, পরীক্ষায় ভালো রেজাল্ট করে A+ তো এগুলো কোনো ব্যাপারই না। তোমার যদি বইয়ের কনসেপ্ট, সাপোজ একটা বিজনেসম্যানকে আমি জিজ্ঞেস করলাম কীভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল করেন, আর একজন কি মুখস্থ করে এসছে এখন লিখে দিচ্ছে কীভাবে প্রোডাক্ট সেল করেন। চিন্তা করে দেখো, একটা বিজনেসম্যান খাতা ভর্তি করে ফেলবে তবু স্টোরি শেষ হবে, তোমার বেশি ভেবে। তার মানে একটা জিনিস যখন তুমি অ্যাপ্লাই করছো রিয়াল ভাবে জানতো, প্রত্যেকটা জিনিস কোড থেকে জানছো, লিখতে খাতা ভরে সময় লাগে না। সো তুমি আইসিটির প্রত্যেকটা অধ্যায় পড়বা, সেটা ডেটাবেস হোক, সেটা প্রোগ্রামিং হোক, সেটা HTML হোক, জেনে বুঝে রিয়েল লাইফের এটা কি ইম্পর্টেন্স আছে, আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এভাবে যদি তোমাকে কেউ পড়ায় বোঝায় থেকে স্যালুট দাও, সে তোমার লাইফকে কনস্ট্রাক্ট করতেছে।